আমরা যে চিন্তাধারা নিয়ে থাকি আমেরিকানরা সেই চিন্তাধারা নিয়ে থাকে না। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে একটা ভিন্ন রকমের জায়গায় আপনারা নিয়ে আসছি আর ভিন্ন কিছু জিনিস দেখাবো। এখান থেকে অনেক কিছু আমরা শিখতেও পারি। কিন্তু চলেন কি বিষয় নিয়ে বলছি সেটা দেখাই। পিছনে মানে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর মেলা বসছে। এই মেলা যেমন তেমন মেলা না, এই মেলার কিন্তু অনেক কাহিনী আছে। সেটাই আজকে আপনাদের সাথে জানাবে আপনাদের শাকিলার সাথে আপু। চলেন তাহলে আমার সাথে এই জায়গাটা ঘুরে দেখাই এবং কিছু ইনফরমেশন জানাই। আজ শনিবার, প্রত্যেক শনিবারেই আমরা বাজার করতে বের হই। আজকেও তাই। চার্চের সামনে কিছু একটা ঘটতেছে। দামি দামি গাড়ি নিয়ে মানুষ শুধু এই চার্চের এই জায়গার ভিতর ঢুকে যাচ্ছে এবং অনেক জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে। দূর থেকে জিনিসটা দেখার পরে আমার খুবই আগ্রহ জাগলো, কি চলছে এখানে একটুখানি দেখে আসি। কেনই বা মানুষ এত দামি দামি গাড়ি নিয়ে ঢুকতেছে এবং এত জিনিসপত্র নিয়ে নিয়ে চলে আসতেছে। এখানে কি জিনিসপত্রগুলো ফ্রিতে দিচ্ছে নাকি ওরা এই জিনিসপত্রগুলো নিয়ে যায় ওখানে রাখতেছে? বিষয়টা জানার জন্যই আসলাম। আসার পর রীতিমতো অবাক হয়ে গেলাম। যে শ্রেণীর মানুষগুলা ঢুকে এত জিনিসপত্র নিচ্ছে, এই শ্রেণীর মানুষগুলা এখান থেকে জিনিস নেওয়ার কথা না ভাই বোনেরা। তাই আগ্রহটা আরো 10 গুণ বেড়ে গেল যে আমার জানতেই হবে কেন এই জায়গায় তারা যাচ্ছে এবং এই ধরনের পুরাতন জিনিসপত্রগুলো এতগুলো করে কিনছে। তারা তো পারে অন্য জায়গা থেকে এই ধরনের জিনিস না কিনে ভালো ব্র্যান্ডের জিনিস কিনতে, কিন্তু সেটা কেন করতেছে না? তার আগে একটা বিষয় নিয়ে বলি, যারা আপনারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের জন্য বাজারে আসছে এবার পাইলস কেয়ার সফট ড্রিঙ্কস। পাইলসের ব্যথা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে এবং লজ্জার খাতিরে কিন্তু আমরা বলি না। সেক্ষেত্রে আপনারা এই পাইলসের সফট ড্রিঙ্কটা ইউজ করতে পারেন। এটা কিন্তু খাওয়ার নিয়মটা একেবারে ইজি এবং এখানে 50টার বেশি কিন্তু উপাদান দিয়ে তৈরি করা আছে, যেমন ক্ষতিকর টক্সিন বের করে দেয় এবং গ্যাস বা বদহজম কিন্তু একেবারে দূর করে। যে জিনিসই হোক না কেন ধৈর্য ধারণ করে খেলে তার ফলটা কিন্তু ভালো হয়। তেমনই এই প্রোডাক্টটি 1 থেকে 1.5 মাস আপনারা ধৈর্য ধারণ করে খাবেন, তাহলে ফলটা ভালো পাবেন। আমি এই প্রোডাক্টটি নিছি হেলথি সলিউশন থেকে, চাইলে আপনারা নিতে পারেন, আমি উপরে পেজটি মেনশন করে দিব। চারিদিকে জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখতেছি আর ভাবতেছি কাকে জিজ্ঞাসা করা যায় যে এই বিষয়টা আমাকে কি একটু জানাতে পারবা। তো দেখি কি আমার প্রতিবেশীও আসছে। আমি তো ওকে জিজ্ঞাসা করলাম, এই তুমিও আসো এই জায়গায়? বলে হ্যাঁ, আমি তো প্রত্যেক শনিবারে আসি। এই মেলাটা নাকি প্রতি শনিবারে বসে 8টা থেকে 12টা পর্যন্ত, এরপরে আসলে আর পাওয়া যায় না। তো আমি বললাম তুমি এই পুরাতন জিনিসপত্রগুলো কিনবা? সে আমার দিকে তাকিয়ে হাসতেছিল আর বলতেছিল যে জিনিসটা বাজারে $50, সেই জিনিসটা আমি এই জায়গাটাতে $5 কিনতেছি। তাহলে কেন আমি বাজারে $50 দিয়ে কিনবো? আমি অবশ্যই তো $5 দিয়ে এখান থেকে কিনবো। আমি তাকে বললাম এগুলো তো সবগুলাই ইউজ করা জিনিস, বিশেষ করে কাপড় চোপড়ও ইউজ করা। তখন উনি হাসতেছিল আর বলতেছিল এই যে কত মানুষগুলা দেখছো এই জিনিসগুলা নিয়ে যাচ্ছে। নতুন জিনিসপত্র কিনতে গেলে অনেক দাম পড়বে, তার কারণে আমরা এই জায়গা থেকে পুরাতন জিনিসপত্রই কিনি। আর এই পুরাতন জিনিসপত্রগুলো সব তো খারাপ না, দেখো তুমি কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আমি হাসলাম একটুখানি আর মনে মনে ভাবলাম যে আমরা বাংলাদেশের মানুষ যদি হইতাম তাহলে আমরা লজ্জা করেও কিন্তু এই জিনিসপত্রগুলো কিনতাম না। আমার প্রতিবেশীর কিন্তু 2টা বাড়ি আছে এবং সে অনেক বড় চাকরি করে। সে পারে অন্য জায়গা থেকে জিনিসপত্র কিনতে, কিন্তু সে টাকা পয়সা নষ্ট করবে না। যেহেতু এখানে পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস, তাই চিন্তা করছে ওখান থেকে এত টাকা দিয়ে কেন কিনবো, এখান থেকেই কিনি। কত কিছুই না শিখার আছে আমাদের আমেরিকান মানুষদের কাছ থেকে। এরা আসলেই অনেক সাশ্রয়ী এবং অনেক বুদ্ধিমান। আর এই যে যে জিনিসগুলো দেখতেছেন এগুলা কিন্তু অন্যান্য মানুষরা ডোনেট করে গেছে। সেই ডোনেটের জিনিসপত্রগুলো চার্জ সবগুলো নিয়ে একটা মেলার আয়োজন করছে, যে মেলাটাতে খুব সামান্য টাকায় আপনারা জিনিসপত্রগুলো কিনতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র। ঘুরে ঘুরে দেখলাম কিছু কিছু জিনিস অনেক ভালোও ছিল। বড়লোক গরিব নির্বিশেষে সবাই এই জায়গাটা থেকে বাজার করে, যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যায়। বিষয়টা দেখে ভালোই লাগলো, একটা নতুন অভিজ্ঞতাও হলো। আবার কি সুন্দর করে স্বীকারও করলো যে সবসময় সে পুরাতন জিনিসপত্রই কিনে বেশিরভাগ। যদি আমার টাকা পয়সা থাকে আর আমি মানে পুরাতন জিনিস কিনবো, এটা আমরা ভাবতেও পারি না। কিন্তু এখানে দেখেন, হোক সে বড়লোক হোক সে গরিব, এসব নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তার পছন্দ হয়েছে জিনিসটা আর কম টাকায় হচ্ছে, এটাই তারা চিন্তা করে জিনিসটা কিনে ফেলে। তো আমাদের মধ্যে ওদের পার্থক্য এটাই। সো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।